বলেছেন সাংবাদিকদের নামে কমপ্লেইন করবেন। আপনি শুনেছি। আপনি শুনছেন? হ্যাঁ শুনেছি। তা ভালো বলেছেন। কি নাম আপনার? কি নাম আপনার? কি নাম? আইদাস। হ্যাঁ? ডক্টর আইদাস। দিনহাটায় অগ্নিকাণ্ডে আগুন নেভানোর কাজে যুক্ত অসুস্থ দমকল কর্মীকে চিকিৎসার জন্য দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তার সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠল হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত এক চিকিৎসকের বিরুদ্ধে। দমকল কর্মীর অভিযোগ, তার সতীর্থরা যখন তাকে নিয়ে হাসপাতালের ইমার্জেন্সিতে আসে ঠিক সেই সময় দেবজিৎ ভৌমিক নামের এক চিকিৎসক তার চিকিৎসা না করে উল্টে তার সাথে বাজে ব্যবহার করে এবং ইমার্জেন্সি থেকে তাকে তাড়িয়ে দেয়। ঘটনায় মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে দিনহাটা মহকুমা হাসপাতালে। সাধারণ মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে হাসপাতালে এসে বিক্ষোভ দেখায় ওই চিকিৎসকের বিরুদ্ধে। এমনকি সাংবাদিকরা খবর সংগ্রহ করতে গেলে তাদের সাথেও দুর্ব্যবহার করে হাসপাতালের কর্তব্যরত ইন্দ্রজিৎ দাস নামে আরেক চিকিৎসক। গোটা ঘটনায় দিনহাটা হাসপাতাল সুপার রণজিৎ মণ্ডল দুঃখ প্রকাশ করে বলেন, যে ঘটনা ঘটেছে এটা মেনে নেওয়া যায় না। ওই চিকিৎসকের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার দরকার অতি দ্রুত নেওয়া হবে। আপনি অন ডিউটি মেডিকেল অফিসার ইমার্জেন্সিতে বসে আছেন, সিস্টার এন্ট্রি করলো না, দায় কার? সিস্টারের না আপনার? দায় কার? আপনি উত্তর দিন। না না, দায় কার? আপনি বলুন দায় কার? অন ডিউটি তাহলে আপনি কেন করেননি? আপনি কেন এন্ট্রি করতে হবে? যখন সিস্টার এন্ট্রি করলো না, আপনি কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না? কেন ব্যবস্থা নিলেন না? ভর্তি হতে স্যারেরা ছিলেন। ভর্তি হতে বললাম না, কাগজ কি বলে সেটা বলুন। কাগজ একবার বললেন, আপনি ভর্তি হতে বললেন, একবার বললেন উনি চলে গেছেন। কি বলবেন? আপনি একটা পয়েন্টে থাকবেন, আপনি একটা পয়েন্টে থাকবেন। ভর্তি হতে বলবেন না, আপনি ভর্তি করাবেন, কোনটা ঠিক? আপনি শুধু এটা বলুন যে অন ডিউটি মেডিকেল অফিসার আপনি বসে আছেন। ট্রেনে আমি হাত ধরে ভর্তি করাবো? না, পেশেন্ট চলে যাবে কেন? পেশেন্ট চিকিৎসার জন্য হাসপাতালে এসেছে, পেশেন্ট চলে যাবে কেন? আপনি তাকে কি দেখেছিলেন? আরে হ্যাঁ দেখেছি। রিপোর্ট দেখান, রিপোর্ট দেখান, রেকর্ড দেখান। কোথায় দেখেছেন? রেকর্ড দেখান। আপনি তার চিকিৎসা করেছেন, তার প্রমাণ কি? এক মিনিট তো নয়, আপনি চিকিৎসা করেছেন, দেখেছেন, রেকর্ড দেখান। রেকর্ড দেখান, অন ক্যামেরা রেকর্ড দেখান। আপনি রেকর্ড দেখাবেন। হয় আপনি রেকর্ড দেখান, নতুবা আপনি দায় স্বীকার করুন যে আমি এটা অন্যায় করেছি। তো আমি উনাকে দেখছি। আপনি চিকিৎসা করেছেন, চিকিৎসা করেন, তার নাম আপনি সিস্টারকে ডাকুন, সিস্টারকে ডাকুন। যে সিস্টার এন্ট্রি করেনি সিস্টারকে ডাকুন, বলছেন সিস্টারকে ডাকুন। যে এন্ট্রি করেনি তাকে ডাকুন। আপনাকে হয় বলতে হবে যে আমি ভুল করেছি, তার দায় আমার। আরে আমি ভুল করেছি যে ওনার সামনে। আপনি তো এখনই বললেন যে সিস্টার এন্ট্রি করেনি, দায় আমার। করেননি, আবার বলছেন চিকিৎসা করছেন। চিকিৎসা কিভাবে হয়? ছেলে কেন সে চলে গেল? জীবন বাজি রেখে আগুন নিভিয়েছে, সে অসুস্থ হয়ে গেছে, সে এখানে আসছে। ডিউটি অফিসার ইনি দেবজিৎ ভৌমিক ডাক্তার, ইনি দুর্ব্যবহার করেছে। তোমার কিছু হয়নি, চলে যাও এখান থেকে। এবং একটা পেশেন্ট যদি ইমার্জেন্সিতে আসে, এন্ট্রি করতে হয় তো, উনি এন্ট্রি পর্যন্ত করেনি। জিজ্ঞাসা করুন এন্ট্রি করেছেন কিনা। চলে গেছেন উনি। কি করবে এখানে বসে থেকে? কি করবে? ফায়ার ব্রিগেড অফিসে আছে, কোনো সাধারণ লোক না, অসুস্থ। আপনি এখনই বলেন চিকিৎসা করেছেন, এখনই বলছেন চলে গেছেন। আপনাকে ভিডিও দেখাবো সেই ছেলেটা কিভাবে কাজ করছে, আপনাকে ভিডিও দেখাবো। উনি এখানে বসেছিলেন, ঠিক আছে, উনি তারপর চলে গেছেন। স্যার এসি ঘরে বসে অনেক কথা বলা যায়, আপনাকে ভিডিও দেখাবো সেই দমকলের ছেলেটা কিভাবে কাজ করেছে, দেখবেন একবার। আরে আমি তো ওনাকে বললাম। আমার সোজা প্রশ্ন, পেশেন্ট এখানে এসেছে, চলে গেছে, আপনি না স্যার, আপনি আমাদের প্রেসকে পেশেন্ট যে বসেছে তার এন্ট্রি দেখান। হয় আপনি এন্ট্রি দেখান, নতুবা আপনি দায় স্বীকার করুন যে আমি এন্ট্রি করিনি। হ্যাঁ অসুস্থ, অফিসে আছে, ফায়ার ব্রিগেড অফিসে আছে। না আমরা নিয়ে আসবো কেন? প্রেসের দায় না নিয়ে আসা। আমরা নিয়ে আসবো। আপনি কথা বলতে পারেন না। আপনি কথা বলতে পারেন না তো। হ্যাঁ আপনি কেন বলবেন? আপনি চিকিৎসা আপনি চিকিৎসক হিসেবে কেন কথা বলবেন? কেন প্রেস চিল্লাচ্ছি না। প্রশ্ন করছি, আপনি কেন বলবেন তাকে নিয়ে আসার কথা? আমরা কেন? আমাদের কি দায়? এখানে চিকিৎসা করতে আসার পরে তাকে কেন দেওয়া হলো? কেন তাকে বের করে দেওয়া হলো? তার সাথে কেন তুমি দাঁড়ো স্যার, এক মিনিট। আপনি বলেছেন সাংবাদিকদের নামে কমপ্লেইন করবেন। আপনি শুনেছি। আপনি শুনছেন? হ্যাঁ শুনেছি। তা ভালো বলেছেন। কি নাম আপনার? কি নাম আপনার? কি নাম? আইদাস। হ্যাঁ ডক্টর আইদাস। স্যার আইদাস বলতে স্যার আপনার আইদাস বলতে ফুল নাম স্যার ইন্দ্রজিৎ দাস। ইন্দ্রজিৎ দাস। আচ্ছা ঠিক আছে। স্যার আপনি এই মুহূর্তে ডিউটিতে আছেন? না। হ্যাঁ হাসপাতালে কি করছেন? হাসপাতালে 24 ঘন্টা ডিউটি আমার এখানে। আপনি এখনই তো বললেন যে আপনার ডিউটি আছে। আপনি তো এখনই বললেন যে আপনি অন ক্যামেরা বললেন, ক্যামেরা বললেন ডিউটি নেই। আমি অন ক্যামেরা বলছেন, আপনি অন ক্যামেরা বলছেন আপনার ডিউটি নেই। ক্যামেরা বললেন ডিউটি নেই। না না দাঁড়ান আমি বলি। আপনি অন, এক মিনিট আমাকে বলতে দিন। আপনি ফার্স্ট টাইম যখন আপনাকে জিজ্ঞাসা করা হলো ডিউটিতে আছেন, আপনি অন ক্যামেরা বললেন আমি ডিউটিতে নেই। আমি সেটা বুঝতে পারিনি। আমি রাত্রে 8টা, সকাল 8টা থেকে, মানে তার মানে ডাক্তাররা প্রথমে যেটা বলে সেটা বুঝতে পারে না, পরবর্তীতে বুঝতে পারে।
আমি সকাল 8টা থেকে রাত 8টা না ওটাই ওই একই ডাক্তার আগেও বললো। স্যার এর মাঝে আপনি কোথাও বসেন না তো? আমি আপনাদের বলি এই যে কমপ্লেন করবো, আমি বলি ঠিক আছে, ছেড়ে দাও। লোকরা আসে ওনাদের নামে যে প্রপার সার্ভিস হয় না, পেশেন্ট নিয়ে আসে, পেশেন্ট ওয়ার্ডে ফেলে রেখে যায়। আপনি সকাল 8টা থেকে রাত্রি 1টা এর মাঝে আপনি কি কোথাও থাকেন? হ্যাঁ হাসপাতাল থাকেন, আপনি অন্য কোথাও থাকেন? হ্যাঁ আমি থাকি। আপনি অন ডিউটিতে আপনি বাইরে যাচ্ছেন কেন? আমার প্র্যাকটিসিং কোর্স আছে, প্র্যাকটিস করি। না, আপনি রাত 8টা পর্যন্ত অন ডিউটি আছেন, আবার প্র্যাকটিসে যাচ্ছেন? মানে অন ডিউটি প্র্যাকটিস করা যায় স্যার? অন ডিউটি প্র্যাকটিস করা যায়? অন ডিউটি প্র্যাকটিস করা যায়? খারাপ অন ডিউটি প্র্যাকটিস করা যায়? অন ডিউটি প্র্যাকটিস করা যায় নাকি? আমি ওখানে অসুস্থ হয়ে পড়েছিলাম, তো এনার আয়ত্তে এসেছি, এখানে চিকিৎসা নিতে আসছি। কিছু একটা মনে করো ভেতরটা শুকিয়ে গেছে, এখানে চেক আপ করতে এসেছি। তো ওইখান থেকে মনে করো আমি ভাবলাম একটু রেস্ট নিলে আমার সুস্থ হয়ে যাবে। তো এখান থেকে কোনো কিছু দিল না, অকথ্যে শুধু গাড়িটাই দিল। ওখান থেকে আমি জাস্ট মানে অন ডিউটি ডাক্তার আপনাকে গালি দিল, পরিষেবা নিতে এসে গালি পেতে হলো। আপনি তো দীর্ঘ 2 ঘন্টা 3 ঘন্টা ধরে আগুন নেভানোর কাজ করছেন। কি নাম আপনার? আমার নাম ওইটা যেটা আছে ওই ইয়ের মতো কি বলে বসো দাদা, বসো বসো বসে কিচ্ছু করেনি, শুধু গাড়িটাই দিয়েছে, বাস এতটুকু। আপনি করেন না, অ্যাটলিস্ট ইউনিফর্মটা চেঞ্জ করে না আমি যাবো, আবার তো ভিজতে হবে, বাস একটা ইউনিফর্ম নিয়ে পড়ে আবার দিয়ে এটা দিয়ে আবার শরীরটা ই হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে না। অলরেডি গলা বসেই গেছে। বাড়ি কোথায়? এরা অফ ডিউটি পার্টি বাইরে থেকে টাকা নিয়ে আসে, বাড়ি চলে যান। তাহলে এখানে আগুনগুলো কে নিভাবে? না সেটা এই ধরনের ঘটনা যখন একটা জরুরি বিভাগের লোক জীবন বাজি রেখে আগুন নেমাচ্ছে, তখন আরেকটি জরুরি বিভাগ যেমন আমাদের বিভাগের ডাক্তাররা করেছে, এটা খুবই দুঃখজনক। এই জন্য আমি সাংবাদিক এবং সবার কাছেই ক্ষমা প্রার্থী। সরকারিভাবে যতটা ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানাবো এবং নিজেও তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা কিছুদিন আগেও নেওয়া হয়েছে, আবারও নেওয়া হবে। অভিযোগ উঠছে ডাক্তার দেবজিৎ ভৌমিক নেশাগ্রস্ত অবস্থায় ইমার্জেন্সিতে বসেন। এই ধরনের অভিযোগ যখন এসেছে, যা প্রোটোকল আছে সেই অনুযায়ী আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং আইনত ব্যবস্থা নেব। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসে? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নাম্বার 9932233777।